অল আইস অন শহীদ মিনার। ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির নেতারা। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার লাখো জনতার জামায়াতে রচিত হয়েছিল নতুন ইতিহাস। কোটা সংস্কার আন্দোলন থেকে যে বিক্ষোভের সূচনা, ছাত্র জনতার উপর গণহত্যার বিচার দাবির মধ্য দিয়ে তা রূপ নেয় গণ অভ্যুত্থানে। সেদিনের সেই সমাবেশ থেকে এসেছিল ফ্যাসিবাদ হাসিনা সরকারকে হটানোর এক দফা ঘোষণা। পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এই এক দফা পূরণ না হয়। কি থাকবে সে ঘোষণাপত্রে? একটি স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলছেন, এটা মুজিববাদের কবরের ঘোষণা। পরেই ফারদিন হাসান নামে একজনের পোস্ট শেয়ার করেন তিনি, যেখানে বলা হয়েছে বিপ্লবের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন আসলে কি। ব্যাখ্যা করা হয়েছে, সেখানে বলা হচ্ছে এটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক ঘোষণা। প্রোক্লেমেশন সে সংবিধানকেই সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে।